দেশের অর্থনীতির চালিকা শক্তি বেসরকারি খাত, এটি প্রায় ৮৬%। বিনিয়োগ ও কর্মসংস্থানের সিংহভাগের যোগান আসে এই খাত থেকে। সেখানে সর্বশেষ জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ঠেকেছে ৭.১৫%। ডিসেম্বরে ছিল ৭.28%। অন্যদিকে আর্থিক খাতগুলো এখনও শক্তিশালী নয়। ব্যাংক ও শেয়ার বাজার সংস্কার করে গতিতে ফেরানো এখন বড় চ্যালেঞ্জ। তবে বেসরকারি খাতের বিনিয়োগের ঘাটতির সাথে করের চাপ যেন বিনিয়োগে আগ্রহী না করে তোলার অন্যতম বাধা। রয়েছে নীতিগত সহযোগিতার অভাব, মত ব্যবসায়িক নেতাদের। যে মার্কেট ম্যানিপুলেশনের যে ট্রেন্ড, যেটা আসলে খুব র্যাম্প্যান্ট ওয়েতে শুরু হয়েছিল, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মার্কেটে আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বলি বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলি অথবা ফরেন ইনভেস্টর বলি, এরা আবার ফিরে আসবে। আমাদের ক্যাপিটাল মার্কেটে যেহেতু স্ট্রাকচার না, কনফিডেন্সের লোকজন আমরা এখানে টাকা রেজ করতে পারি না। সো ট্যাক্সের মধ্যে এই বাজেটে শুড বি ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন হাউ ইউ গোনা স্ট্রেংথেন আওয়ার ক্যাপিটাল মার্কেট, হাউ ইউ গোনা বিল্ড পিপল কনফিডেন্স অন ক্যাপিটাল মার্কেট। তো সেই ম্যানমেড ফাইবারে আমাদেরকে অ্যাগ্রেসিভলি যাওয়া দরকার, যেটা যেতে পারছি না নানা কারণে, নানা প্রতিবন্ধকতা। তার মধ্যে এনবিআর একটা প্রতিবন্ধক অনেকদিন বলার পরেও সেখানে নানা রকমের ডিউটি, ট্যারিফ, এসডি, এটির উপর আবার ভ্যাট ইত্যাদি নির্ধারণ করে রাখা হয়েছে। তো সেগুলো আমার বিশ্বাস যে এবার এনবিআর প্রত্যাহার করে নিবে। রাজধানীতে ডিসিসিআই এর 2025-26 অর্থবছরের বাজেট মতামতে তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজস্ব আয় ব্যয়ের সামঞ্জস্য থাকা গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতিকে কমানোর জন্য কন্ট্রাকশনে বা সংকুচিত মুদ্রাস্ফীতি ফলো করলাম ব্যবসায়িকদের জন্য, বেসরকারি খাতের জন্য, আর সরকারের জন্য আমরা এক ধরনের সম্প্রসারিত মুদ্রানীতি ফলো করলাম। যা লোন নেওয়া আছে নেক, যা দরকার বন্ড বিক্রি করতেছে, এটা করতেছে নিবে। তো ব্যবসায়ীদের জন্য সংকুচিত মুদ্রানীতি আর সরকারের জন্য সম্প্রসারিত মুদ্রানীতি, এটা আবার কোন নীতি ভাই? একই সাথে আসন্ন বাজেটে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ করার, সর্বোচ্চ কর হার 25% রাখা, ব্যবসায়িক খাতের জন্য 1% মূসক নির্ধারণ, রিজার্ভ বৃদ্ধি, ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে ফেরানোর প্রস্তাব তাদের। শর্ট টার্ম ডিপোজিটের টাকা নিচ্ছে, লং টার্ম ইনভেস্টমেন্ট করছে। আর ব্যাংকগুলোর অবস্থা কিন্তু খুবই খুবই করুন। অ্যাপার্ট ফ্রম লুটিং দ্য ব্যাংক, ইটস এ টোটাল মিসম্যাচ অফ ফান্ড। আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আমরা কোনো উদ্যোগ নিইনি। শেয়ার বাজারটা আছেই, শেয়ার বাজারের সাথে সাথে আরো যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো দেশের বাইরে ডেভেলপ করার কথা ছিল, আমরা করতে পারি নাই। আমরা ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দরকার হচ্ছে। তবে এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আয় ও ব্যয় নিয়ে কাজ করছেন তারা। করের চাপ কমানোর পাশাপাশি করজাল বাড়িয়ে বৈষম্য কমানো অন্যতম উদ্দেশ্য এনবিআর-এর। আপনি ব্যবসা করবেন হচ্ছে ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট থাকবে সেটা আপনার পোষায় কিনা, সে অনুযায়ী ব্যবসা করবেন। কিন্তু ট্যাক্স রেটে দিলে ব্যবসা করবো, নাইলে করবো না, এই ধরনের মাইন্ডসেট পৃথিবীর কোনো ট্যাক্স পেয়ারের নাই, বাংলাদেশেও থাকা উচিত না। সে কারণে আমরা বলছি, আমাদের একটা ক্যালকুলেশন আছে, বিশেষ করে ডেভেলপমেন্ট পার্টনার আর রিসার্চার বলেন, আমরা যা আদায় করি সমপরিমাণ ট্যাক্স অব্যাহতি দেই, যেটাকে ইকোনমিক্সের ভাষায় ট্যাক্স এক্সপেন্ডিচার বলে। আমরা এখান থেকে বিরতি চাই। সে কারণে আমরা এই বছর আপনারা যেটা দেখবেন, এই যে কম রেট যাদের আছে, আমরা বলছি না, বৈষম্যহীন মানে সবাই একই রেটে ট্যাক্স দেবে। এই যে কাউকে কমালাম কাউকে বাড়ালাম, এটা হবে না। পাশাপাশি বাজেটে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে পোশাক খাতে কর পরিকল্পনা ও কৌশলগত সহায়তার প্রস্তাব ব্যবসায়ীদের। পুনর্জীবিত করার জন্য সেলিয়া সুলতানা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।